হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য চলে এসেছি ফিজিক্সের একটা নতুন ধরনের ভিডিও নিয়ে, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন্স অফ ফিজিক্স। প্রথমেই বলে দেওয়া ভালো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স নট সাজেশানস, যে এইগুলো শুধু পড়ে গেলেই আমি সব কমন পেয়ে যাব। এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক কোশ্চেন হয়, তার মধ্যে থেকে এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো বাদ দেওয়া যাবে না। তো আমাদের কিছুদিন পরেই পরীক্ষা, তো আমাদের কাছে পরীক্ষা মানে একটা যুদ্ধের মতো। তো যুদ্ধের যাওয়ার আগে একটা শেষ প্রস্তুতি নিতে হয়, এগুলো হচ্ছে শেষ প্রস্তুতি। আর এক একটা কোশ্চেন হচ্ছে এক একটা অস্ত্র, যার প্রশিক্ষণ আমি আমাদের চ্যানেলে থ্রু দিয়ে আমি দিয়েছি। তার জন্য ফিজিক্স প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে হবে, সেখানে দেখলে তবেই শিক্ষা পাবি, তবে যুদ্ধের জন্য শেষ প্রস্তুতি নিতে পারবি। তাহলে শুরু করা যাক। ইউনিট 1, যেটা হচ্ছে মেকানিক্স। মেকানিক্সের আন্ডারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডাইভারজেন্স অফ এ ভেক্টর ফিল্ড, তারপর কার্ল অফ এ ভেক্টর ফিল্ড, গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ফাংশন, তারপরে হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেশন, তার মধ্যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং সলিউশন দুটো একসাথে জিজ্ঞেস করে। তারপর হচ্ছে ড্যাম্পিং অসিলেশন, এটাও সেম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সলিউশন অ্যান্ড অল কেসেস। অল কেসেস মানে আন্ডার ড্যাম, ওভার ড্যাম, ক্রিটিক্যাল ড্যাম, সব আমাদের চ্যানেলে গিয়ে ফিজিক্স প্লেলিস্টে আন্ডারে পেয়ে যাবি, ডিটেলসে আলোচনা করেছি। তারপর লগারিদমিক ডিক্রিমেন্ট, তারপর রিল্যাক্সেশন টাইম, তারপর মোমেন্ট অফ ইনার্সিয়া, তারপর হচ্ছে রিল্যাক্সেশন টাইম, মোমেন্ট অফ ইনার্সিয়া, তারপর টাইপ অফ কনস্ট্যান্টস, তারপর হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ড, এটাই কার্ল অফ ভেক্টর ফিল্ডের একটা অ্যাপ্লিকেশান দেয় পরীক্ষায় কোশ্চেন, হোয়াট ইজ কনজারভেটিভ ফোর্স ফিল্ড, এবং এর ওপর প্রবলেমও দেয়, অ্যাম্পলিটিউড রেজোনেন্স ভার্সেস ভেলোসিটি রেজোনেন্স। এটা হচ্ছে ফোর্সড অসিলেশনের আন্ডারে পড়ে, এটাও সুন্দর করে করিয়ে দেওয়া হয়েছে। বারবার একটাই কথা, আমাদের চ্যানেলে গিয়ে ফিজিক্স প্লেলিস্টের আন্ডারে তোরা সব এগুলো পেয়ে যাবি, আর প্রতিটা টপিকের ওপর পিআইকিউ সুন্দর করে করিয়ে দেওয়া হয়েছে। হলো, তারপরের যে ইউনিট সেটা হচ্ছে অপটিক্স। তো অপটিক্সের আন্ডারে কী কী আছে? অপটিক্সের আন্ডারে আছে ইন্টারফিয়ারেন্স ভার্সেস ডিফ্র্যাকশান, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। তারপর ফানাফার ভার্সেস ফ্রেনেল ডিফ্র্যাকশান, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর সিঙ্গেল স্লিট, ডবল স্লিট অ্যান্ড এন স্লিটসকে ডিফ্র্যাকশান গ্রেডিংও বলে। এই তিনটেরই অল ডেরিভেশনস, অল ডেরিভেশন মানে আমাদের চ্যানেলে গিয়ে ফিজিক্স প্লেলিস্টে গেলে দেখতে পাবি তিনটে যে ভিডিও করা আছে, সিঙ্গেল স্লিট, ডবল স্লিট, এন স্লিট, ওখানে যত রকম ম্যাক্সিমার কন্ডিশন হয়, মিনিমার কন্ডিশন হয়, ইন্টারফিয়ারেন্স ম্যাক্সিমা, ইন্টারফিয়ারেন্স মিনিমা, তারপর ড্রয়িং, তারপর হচ্ছে পাথ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স, যত ডেরিভেশন হয় আর কি একটা স্লিটের, সব করিয়ে দেওয়া আছে, সেইগুলি বলতে চাইছি। তারপরে লাস্ট যেটা দেখতে পাচ্ছে লেখা আছে, যেটা হচ্ছে রেলিক্স ক্রাইটেরিয়া অফ রেজলিউশন অ্যান্ড ডেরিভেশন অফ রিজলভিং পাওয়ার অফ গ্রেটিং। এবার রেলিক্স ক্রাইটেরিয়া অফ রেজলিউশন পড়লে তবে ডেরিভেশন অফ রিজলভিং পাওয়ার তোরা বুঝতে পারবি, ওই জন্য ওই সিকোয়েন্সেই ভিডিও দেওয়া আছে। তো আরও কিছু কোশ্চেন্স বাকি আছে যে বলা, ওটা পরের পার্টে আছে, মানে এই ভিডিওতেই নেক্সট পার্টে আছে। এখন এই পার্টটা আলোচনা করলাম, ওটা নেক্সট পার্টে আছে। তারপরে যেটা পার্টের মধ্যে পড়ে সেটা হচ্ছে পোলারাইজেশন ঢুকে যাচ্ছে, যার মধ্যে আনপোলারাইজড ভার্সেস পোলারাইজড লাইটের ডিফারেন্স, ব্রুস্টার্স ল, ম্যালাস ল, খুবই ইম্পর্টেন্ট অঙ্কের জন্য, প্লাস লগুলোও লিখতে দেয়। তারপর ডবল ডিফ্র্যাকশান, এটাও খুব ইম্পর্টেন্ট, ডেফিনেশানটা খুবই ইম্পর্টেন্ট। তারপর ইরেস, এক্সট্রা অর্ডিনারি রেস ভার্সেস ও রেস, অর্ডিনারি রেস, অ্যান্ড পজিটিভ ক্রিস্টাল ভার্সেস নেগেটিভ ক্রিস্টাল, এই পার্থক্যগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আইডেন্টিফিকেশান অফ টাইপ অফ পোলারাইজড লাইট ইউজিং নিকল প্রিজম, মানে এই যে পোলারাইজেশনের যে টাইপ হয়, তারপর হচ্ছে সার্কুলার পোলারাইজড, ইলিপ্টিক্যাল পোলারাইজড, লিনিয়ার পোলারাইজড, এই যে তিন ধরনের টাইপ হয়, এই তিন ধরনের টাইপের মধ্যে কোন টাইপের পোলারাইজড লাইট সেইটা আমরা নিকল প্রিজমের মাধ্যমে বের করতে পারি। তো এরকম কোশ্চেনও আসবে যে কোন কন্ডিশানে কোন পোলারাইজড লাইটটা হয়। তারপর হচ্ছে থিকনেস অফ ক্যালসাইট ক্রিস্টাল, তারপর স্টেট অফ পোলারাইজেশন, এইগুলো অঙ্কের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা অঙ্ক এখান থেকে আর এখান থেকে দেয়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সব পিওয়াইকিউ আমার মানে আমাদের ইউটিউব চ্যানেলে সব পিওয়াইকিউ আমি ডিটেলসে করিয়েছি, সমস্ত টপিকের ওপর পিওয়াইকিউ। তো যারা দেখা এখনও শুরু করিসনি তারা তাড়াতাড়ি গিয়ে দেখা শুরু করে দে, কারণ আর বেশি দিন বাকি নেই, এটাই আমাদের শেষ প্রস্তুতি। আমরা
সবাই মিলে একসাথে প্রস্তুতি নিই। তারপর হচ্ছে লেজার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান, লেজারের ডেফিনেশান অ্যান্ড এর অ্যাপ্লিকেশান। তারপর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক লেজার থেকে, যেটা হচ্ছে পপুলেশন ইনভার্সান। নোট দিয়ে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিবি, সুন্দর করে স্টেপ বাই স্টেপ লেখা আছে, দেখে নিবি। তারপর আরেকটা টপিক যেটা বেঁচে থাকে সেটা হচ্ছে অপটিক্যাল রেজোনেটর। এই টপিকটাও এসছে, দুবার এসছে ইয়ারে, ডেফিনেশান এসছে। এবার চলে আসি থার্ড ইউনিটে। থার্ড ইউনিটে আমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম অ্যান্ড ডাইইলেকট্রিক ম্যাগনেটিক প্রপার্টিস অফ মেটেরিয়াল। মানে আমরা ইলেকট্রোম্যাগনেটিক সম্পর্কে এবং ডাইইলেকট্রিক ম্যাগনেটিক যে প্রপার্টি হয় কোনো মেটেরিয়ালের, সেটা সম্পর্কে আমরা পড়েছি। তারপরে এখানে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আসে, যেগুলো একদমই বাদ দেওয়ার নয়, বোর ম্যাগনেটন অ্যান্ড কুরিস ল ফর ফেরোম্যাগনেটিজম। তারপর হিস্টারিসিস অ্যান্ড হিস্টারিসিস কার্ভ ফর আয়রন। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, হোয়াট ইজ হিস্টারিসিস অ্যান্ড হিস্টারিসিস কার্ভ ফর আয়রন, একটা আঁকা আছে, সেটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কন্ডাকশান কারেন্ট ভার্সেস ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এদের ডিফারেন্স, আর সিগনিফিকেন্স অফ ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ডিসপ্লেসমেন্ট কারেন্ট বেসিক্যালি হয় না, কিন্তু এটা একটা টার্ম অ্যাড হয় কারেন্টের সাথে, যেটা ম্যাক্সওয়েল ইকুয়েশনে আমরা দেখি, সেইটার সিগনিফিকেন্সটা কী, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর রিলেশন বিটুইন ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অ্যান্ড ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। ম্যাগনেটিক পারমিয়াবিলিটি এবং ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা এস্টাবলিশ করতে দেয়, এবং এখান থেকে অঙ্কও দেয়, রিলেশনটা থেকে অঙ্কও দেয়। তারপর হচ্ছে ডাইইলেকট্রিক মেটালস টাইপ, ক ধরনের ডাইইলেকট্রিক মেটেরিয়াল হয়, এবং অ্যাপ্লিকেশান অতটা ইম্পর্টেন্ট নয়, ডাইইলেকট্রিক মেটালের টাইপটা ইম্পর্টেন্ট। আর শর্ট কোশ্চেনের জন্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কাকে বলে সেটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কম্পেয়ার 3 টাইপস অফ ম্যাগনেটিক মেটেরিয়ালস। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। 3 ধরনের টাইপের যে ম্যাগনেটিক মেটেরিয়াল হয়, সেটা হয় ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক। এই 3 ধরনের মেটেরিয়ালের কম্প্যারিজন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে পার্টে চলে আসি। তারপরে হচ্ছে পোলার ভার্সেস নন পোলার ডাইইলেকট্রিক্স। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, বারবারই একটা কথা বলা, ইম্পর্টেন্ট কোশ্চেনের এই যে ভিডিওতে যেগুলো আমি আলোচনা করে দিচ্ছি, সেগুলো একটাও বাদ দেওয়া যাবে না। তার মধ্যে থেকেও যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেইগুলো স্টার করে দিয়েছি, এগুলো কিন্তু একটাও বাদ দেওয়া যাবে না। তার মধ্যেও যেগুলো স্টার দেওয়া সেগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সেইগুলি শুধু পড়ে চলে গেলাম, বাকিগুলো পড়লাম না, এটা কিন্তু বোকামো হবে। আমরা সব রকম প্রস্তুতি নিয়ে যুদ্ধে যাব। এই অস্ত্রগুলো আমার কাছে আছে, এর শিক্ষা না নিলে আমরা মোকাবিলা করতে পারবো না। সব রকম জিনিস নিয়ে যাওয়া তো সম্ভব নয়, কিন্তু এইগুলো আমাদের কাছে থাকতেই হবে। তারপর হচ্ছে D=ε0 E+P, এই রিলেশানটা, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর ম্যাক্সওয়েল ওয়েভ ইকুয়েশানস ফর ফ্রি স্পেস অ্যান্ড সিগনিফিকেন্স, যে 4টে ইকুয়েশান হয়, ওই 4টে ইকুয়েশান এবং তাদের সিগনিফিকেন্স। তারপর ভেলোসিটি অফ EM ওয়েভ = c, মানে হচ্ছে ভেলোসিটি অফ লাইট। তারপর হচ্ছে ম্যাক্সওয়েলস মডিফিকেশান অফ অ্যাম্পিয়ার্স ল, যেটা হচ্ছে একটা অ্যাম্পিয়ার ল হয়, সেটার হচ্ছে মডিফিকেশান, মডিফাইড অ্যাম্পিয়ার ল বলে, ওখানেই ডিসপ্লেসমেন্ট কারেন্টের কনসেপ্টটা আসে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার দেওয়া আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্টের মধ্যেও খুব ইম্পর্টেন্ট। তাহলে আশা করি বোঝা গেছে কী কী আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন ইউনিট 3 থেকে। তারপরে ইউনিট 4 চলে আসি। ইউনিট 4-এর মধ্যে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। ইউনিট 4 হচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্স, যেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ব্ল্যাক বডি রেডিয়েশনস, উইন্স রেডিয়েশন ফর্মুলা অ্যান্ড রেলিক জিন্স ল। তারপর হচ্ছে প্ল্যাঙ্কস রেডিয়েশন ল, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এমন কোনো ইয়ার নেই যে এই কোশ্চেনটা দেয়নি, শুধু এলে এই কোশ্চেনটাও অন্তত দিয়েছে, প্ল্যাঙ্কস রেডিয়েশন ল। তারপরে কনসেপ্ট হচ্ছে যেটা হচ্ছে প্ল্যাঙ্কস রেডিয়েশন ল থেকে উইন্স ডিসপ্লেসমেন্ট ল এস্টাবলিশ করো, স্টিফেন বোল্টজম্যান ল এস্টাবলিশ করো, উইন্স রেডিয়েশন ল এস্টাবলিশ করো, রেলিক্স জিন্স ল এস্টাবলিশ করো। হয়ে গেল। সব নোট প্রোভাইড করা আছে টেলিগ্রাম গ্রুপে, বারবারই বলা, যা গিয়ে পড়া শুরু করে দে। আর ভিডিও দেওয়া আছে, ওখান থেকে গিয়েও PYQ গুলো দেখ আর সাথে সাথে সলভ কর।
তারপর হচ্ছে কম্পটন এফেক্ট, এক্স রে। কম্পটন এফেক্টটা খুবই ইম্পর্টেন্ট। ওর মধ্যে থেকে যে অঙ্কগুলো আসে সেটা সব আসে এক্স রে দিয়ে, যত অঙ্ক আসে সব এক্স রে দিয়ে আসে, তাই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে হাইসেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের ওপর অঙ্ক খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট স্ক্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পার্টিকেল ইন 1D বক্স, এগুলো বেসিক্যালি কেমিস্ট্রির জিনিস, সেগুলো ফিজিক্সেও আছে, এগুলো কেমিস্ট্রির প্লেলিস্টেও তোরা পেয়ে যাবি। এই যে 3টে টপিক, তোরা কেমিস্ট্রির প্লেলিস্ট আমাদের চ্যানেলে যাবি, নিয়ে কেমিস্ট্রি প্লেলিস্টে যাবি, ওখানে এই 3টে টপিক পেয়ে যাবি। তারপরে লাস্ট ইউনিট, যেটা ইউনিট 5, যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। তো এখান থেকে যেগুলো লেখা আছে সেগুলো প্রায় সবই পড়তে হবে, সবগুলোতেই প্রায় স্টার দেওয়া আছে দেখবি। ম্যাক্রোস্টেট অ্যান্ড মাইক্রোস্টেটের ডেফিনেশন, তারপর কম্প্যারিজন অফ এমবি, বিই অ্যান্ড এফডি স্ট্যাটিস্টিক্স, এগুলো এমবি, বিই, এফডি আকারেও আসে অথবা ফুল ফর্ম আকারেও আসে, যেটা হচ্ছে ম্যাক্সওয়েল বোল্টজম্যান, বোস আইনস্টাইন অ্যান্ড ফার্মি ডিরাক। ম্যাক্সওয়েল বোল্টজম্যান, বোস আইনস্টাইন অ্যান্ড ফার্মি ডিরাক, এদের মধ্যে কম্প্যারিজন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর এক্সাম্পলস অফ ফার্মিয়নস অ্যান্ড বোসনস, জাস্ট এক্সাম্পলগুলো। তারপরে হচ্ছে ফেস স্পেস, তারপর হচ্ছে বিই স্ট্যাটিস্টিক্স মানে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স থেকে প্ল্যাঙ্কস রেডিয়েশন লটা তোকে ডিরাইভ করতে হবে, এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে হচ্ছে ফার্মি এনার্জি, তারপর হচ্ছে ফার্মি এনার্জি, ডিডিউস দ্য এক্সপ্রেশন অফ ইট, ফার্মি এনার্জি ডেফিনেশন এবং এর এক্সপ্রেশনটাকে করা, মানে ইএফ এর যে ভ্যালুটা সেই এক্সপ্রেশনটাকে ডিরাইভ করতে হবে ডেন্সিটি অফ স্টেট থেকে, ফার্মি ডিরাকের, এবং ফার্মি এনার্জি ডেফিনেশন। বারবার একই কথা বলছি, নোট প্রোভাইড করা আছে, ওখান থেকে তোরা গো থ্রু কর আর ভিডিও দেখতে হবে। আমাদের চ্যানেলে যাবি, ফিজিক্স প্লেলিস্টে গিয়ে ওখানে সব পিওয়াইকিউ করানো আছে। আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের একটা ওয়ান শট প্রোভাইড করা হবে, সেইটা দেখে নিবি, তাহলে এই টপিকগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আর বাকি সব নোট দেওয়া আছে, ভিডিও আছে, আমাদের চ্যানেলে গিয়ে দেখা শুরু করে দে যারা এখনও দেখা শুরু করিসনি। তারপরে হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন, ফার্মি ডিস্ট্রিবিউশন অফ এ পার্টিকেল অ্যাট টি ইকুয়াল টু 0 কেলভিন অ্যান্ড টি গ্রেটার দ্যান 0 কেলভিন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি অফ এ গ্যাস ওবিং এমবি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডিরাইভ মোস্ট প্রবাবেল ভেলোসিটি, সমস্ত কিছু নোট প্রোভাইড করা হয়েছে টেলিগ্রাম গ্রুপেতে, সুন্দর করে মার্ক করা আছে, অর্গানাইজার বইতে সব মার্ক করা আছে, আর ভিডিও আছে, ওখান থেকে তোরা দেখা শুরু কর, সুন্দর করে পিওয়াইকিউ করানো আছে। আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে ওয়ান শট দেওয়া হবে, ওটা দেখলেই সব ক্লিয়ার হয়ে যাবে। তো শেষে একটাই কথা, ফলো নোট অ্যান্ড সি ভিডিওস ফর এভরি টপিক্স পিওয়াইকিউ অ্যান্ড গেট রেডি ফর এক্সাম। আশা করি সমস্ত টপিক বোঝা গেছে, আমাদের প্রতিটা ইউনিট থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন পড়তে হবে সেগুলো আশা করি বোঝা গেছে। এবং একটাই কথা, যে নোট দেওয়া আছে আর ভিডিও দেখতে হবে, তার জন্য আমাদের চ্যানেলে গিয়ে ফিজিক্স প্লেলিস্টে ঢুকে ওখান থেকে সব পিওয়াইকিউ সুন্দর করে করানো আছে, এক্সাম্পল একটা করে দেখবি, মানে একটা করে ভিডিও দেখবি আর প্র্যাকটিস করবি সঙ্গে সঙ্গে। তো এই কোশ্চেনগুলো সব রেডি করতে পারলে, মানে রেডি করতে হবে আর কি, যদি ভালো নাম্বার পেতে হয় এবং সেফলি যাতে পাস করা যায়, এই কোশ্চেনগুলো বাদ দেওয়া যাবে না। এই কোশ্চেনগুলো সব পড়ে তারপর যদি সময় পাওয়া যায় এক্সট্রা পড়া গেল বা রেডি থাকে আলাদা ব্যাপার, কিন্তু এই কোশ্চেনগুলো বাদ দিয়ে পরীক্ষায় যাওয়া যাবে না, তাহলে কিন্তু আমরা হেরে যাব। কারণ যাদের বিপরীতে দাঁড়িয়ে আছি তাদের কোনো ঠিক নেই, তারা যেমন খুশিভাবে অ্যাটাক করতে পারে, আমাদের প্রস্তুত থাকতে হবে। তো এই অস্ত্রগুলো কাছে রাখতেই হবে। তো আশা করি বোঝা গেছে। কোনো রকম কোনো সমস্যা হলে কমেন্ট করতে পারিস।
পার্সোনালি মেসেজ করতে পারিস। আর বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। বাই বাই। Just take it easy.